আগে অনেক ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, আমার বাম পায়ে ব্যথা, আমি হাঁটতে পারতাম না, বুট পায়ে দিতে পারতাম না। এখন পায়ের ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সফলতার গল্পে আপনাদের আবার স্বাগত। আজ আমাদের সাথে আছেন জসিমউদ্দিন ভাই। আমরা তার কাছ থেকে শুনবো তিনি কিভাবে তার পিএলআইডি জনিত সমস্যা হতে মুক্তি পেলেন। পিএলআইডির জন্য হাঁটতে খুব কষ্ট হতো, খুঁড়িয়ে হাঁটতেন। অপারেশনের কথা ডাক্তাররা বলেছিলেন, কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা আমরা তাকে প্রোভাইড করি। আলহামদুলিল্লাহ। কি অবস্থা ছিল, এখন কেমন আছেন উনি, ওনার মুখ থেকে আমরা শুনি। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। আপনার পিএলআইডির ঘটনাগুলো বলেন, কষ্টের কথা এবং শান্তির কথা। শুরুতে স্যার আমার মাজা ব্যথা, তারপরে হচ্ছে পায়ে ব্যথা ছিল, মাজা ব্যথা মানে আগে শুরুতে মাজা ব্যথা করছিল, পরে এই ব্যথাটা আমার পায়ে নেমে গেল, বাম পায়ে নামলো শুরুতে, তারপরে আস্তে আস্তে ডান পায়েও নামলো। তারপরে আমি হচ্ছে 2 মাস প্রায় ওষুধ খাইয়া কোনো ফল পাইলাম না। তার ডাক্তার দেখানোর পরে এখানে আমাকে রেফার করলো, এখানে আপনার কাছে স্যার আসার পরে আমি নিয়মিত থেরাপি আপনি আমাদের দিছেন। এই থেরাপি নেওয়ার ফলে আমি মানে আস্তে আস্তে অনেকটাই এখন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। মাঝে অনেক ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, আমার বাম পায়ে ব্যথা, আমি হাঁটতে পারতাম না, বুট পায়ে দিতে পারতাম না। এখন পায়ের ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখন। আমার যতটুকু মনে পড়ে, দর্শক, উনি যখন আসতেন, এই যে এদিক থেকে যখন আসতেন, কান্না করতে করতে আসতেন, এত ব্যথা না রে ভাই। আচ্ছা দেখেন, এখানে একটা খুব শিক্ষণীয় বিষয় আছে। আমাদের যে মেডিকেল অফিসাররা যিনি আছেন আমাদের, তিনি তাকে আমার কাছে রেফার করছেন। দেখেন, এই ধরনের লোককে বা এই ধরনের রোগীকে, যারা পিএলআইডির রোগী, হুট করে অপারেশনের দিকে না নিয়ে তাকে অন্তত একবার চেষ্টা করে দেখা ফিজিওথেরাপিতে ভালো হয় কিনা। ফিজিওথেরাপিতে ভালো হয় কিনা একজন ফিজিওথেরাপিস্ট এভালুয়েশন করবে যে এইটা তার প্রসেসে পড়ে কিনা, সেটাকে ঠিক করতে পারবে কিনা। তিনি হুট করে তো চিকিৎসা করবেন না। তিনি যখন আমার কাছে আসেন, তার অবস্থা অনেক খারাপ ছিল। অনেক খারাপ ছিল, মানে অনেক খারাপ ছিল। অনেক মানে ডিপ্রেশনও চলে গেছেন উনি, মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। আমরা তাকে অ্যাসেসমেন্ট করে বললাম, না আপনারা, আমার দ্বারা সম্ভব, চিকিৎসা করা সম্ভব, মনে আছে? সো একজন ফিজিওথেরাপিস্ট আসলেই যে রোগী নিবে তা কিন্তু না, সে আগে দেখবে আপনাকে যে আপনি তার মাধ্যমে সুস্থ হবেন কিনা। সো আমি সকল প্রফেশনালসদের সকলকে বলবো, অপারেশনের পূর্বে অবশ্যই একবার অন্তত একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক, তার পরামর্শ নিলে আপনার জীবন হয়তো বেঁচে যেতে পারে। এবং দেখেন, অপারেশন কখনো সলিউশন না। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন অপারেশন নেয়ার পরে কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে, দেখবেন আপনার হতাশ হয়ে যাবেন। সো এই ধরনের সমস্যায় পড়লে, পিএলআইডি সাইটিকা জড়িত সমস্যায় পড়লে, আপনাদের হুট করে অপারেশন বা ম্যাসিভ ওষুধের উপর ডিপেন্ডেন্সি না এনে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন। এই যে ভদ্রলোকে আরেকটা জিনিস, 2 মাসে ওষুধ খাইছে, কোনো কাজ হয় নাই। সো ওষুধ কিছু ক্ষেত্রে অবশ্যই দরকার, পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। ফিজিওথেরাপি কি করতেছে এখানে? কারেকশন করতেছে। কারেকশন করতেছে কিসের? আপনার ডিস্কের, আপনার অ্যালাইনমেন্টের, আপনার বডি স্ট্রাকচারের, আপনার বায়োফিজিক্যাল মডেল আপনারা অ্যাপ্লাই করে এই কারেকশনটা করতেছি। আমরা আপনাকে রিহাব করতেছি। তো ফিজিওথেরাপিস্টের রোল অনেক বেশি। আপনি কাউন্সেলিং করতেছি, ডিপ্রেশনে চলে গেছেন, আমরা সেই কাউন্সেলিংটা করে নিয়ে আসছি, যে সাইকোসোমাটিক পেইন যেটা গ্রো করছে ওটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। সো ফিজিওথেরাপিস্টদের রোল বিশাল। এটা তো এই ধরনের সমস্যা পড়লে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। সালাম আলাইকুম।